যে আমার পেছনেই রয়েছে কামাখ্যা মায়ের মন্দির। আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এক ঐতিহাসিক শহর গৌহাটির সাইট সিন। গৌহাটিতে গেলে একদিনের জন্য আপনারা কি কি ঘুরে দেখবেন। গৌহাটিতে রয়েছে ব্রহ্মপুত্র নদী, 51 সতীপীঠের এক সতীপীঠ, মা কামাখ্যার মন্দির, এছাড়া আরও অনেক রকমের দর্শনীয় স্থান। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রসাদের কোনো স্বাদ হয় না, তবে খুবই সুস্বাদু খেতে। এখানে কিন্তু আগে নরবলি দেওয়া হতো। কলকাতা থেকে গৌহাটি পৌঁছানোর জন্য ট্রেন রয়েছে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস, যা বিকেল 4:05 নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 9:35 নাগাদ আপনাদেরকে গুয়াহাটি পৌঁছে দেবে। সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 1270 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 1365 টাকা করে জনপ্রতি, এসি 2 টায়ারের ভাড়া 1940 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 3275 টাকা করে জনপ্রতি। এছাড়াও এই রুটে উইকলি আরও কিছু স্পেশাল ট্রেন চলে থাকে, সেই ট্রেনের ইনফরমেশান আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া থেকে গৌহাটি পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি সময় লাগার কথা 18 ঘন্টা মতো। আমরা মেঘালয় ঘুরে তারপর গুয়াহাটিতে একদিন স্টে করেছিলাম, তখনই সমস্ত সাইট সিন করেছিলাম। আপনারা চাইলে আলাদাভাবে গুয়াহাটি ঘুরে দেখতে পারেন, আবার মেঘালয় জার্নি যদি স্টার্ট করতে চান তার আগের দিনও গুয়াহাটি ঘুরে নিতে পারেন, আবার আমাদের মতনও এরকম পরের দিন ঘুরে দেখতে পারেন। শিলং থেকে গাড়ি করে আমরা মা কামাখ্যার মন্দিরে যাই, সেখানে দর্শন করে তারপর গুয়াহাটিতে হোটেল খুঁজে নিই। আমরা মেঘালয় ট্রিপ করেছিলাম ট্যুর কিংডম নামক ট্রাভেল এজেন্সির সঙ্গে, তবে গুয়াহাটি আমরা নিজেরা ঘুরে দেখেছি এবং হোটেলও আমরা নিজেরাই পছন্দ করেছিলাম। তবে আপনারা চাইলে ওনারা আপনাদের জন্য গুয়াহাটি ট্যুর ব্যবস্থা করতে পারে, তার জন্য ওনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই যে এখানে গাড়িগুলো দেখলেন, এই গাড়িগুলো কিন্তু মন্দিরের ওপরে যায়। আপনারা যারা গুয়াহাটিতে স্টে করবেন, গুয়াহাটিতে স্টে করে বাস ধরে এই গেটটার সামনে নামবেন, গেটটার সামনে নেমে এই গাড়িগুলো ধরে একদম মন্দিরের সামনে যেতে পারবেন। পল্টন বাজার থেকে কিন্তু ডিরেক্ট আপনারা কামাখ্যা মায়ের মন্দিরেরও বাস পাবেন। আমি তো এসেছিলাম অম্বুবাচী মেলার সময়, এই রাস্তাটা হেঁটে হেঁটে উঠেছিলাম, তখন না গাড়ি ফাড়ি কিছু চলে না, পুরো আপনাদেরকে এরকম পায়ে হেঁটে উঠতে হবে এই রাস্তাটায় পাহাড়ের ওপরে। এই বাসটা দেখছেন 6 নম্বর বাস, এই বাসটা কিন্তু পল্টন বাজার থেকে চলে। মন্দিরের বাইরে কিন্তু প্রচুর ডালার দোকান দেখতে পাবেন। আমাদের গাড়িটা এখানে সামনে পার্কিং লট আছে, সেখানে পার্কিং করতে গেছে। মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে আপনারা জুতো রাখতে পারবেন ফ্রিতে, শৈলী রাখতে গেল। চলুন দেখি, জুতো রেখে কুপন সংগ্রহ করে নেবেন। আপনাদের যেখানে গাড়ি নামাবে বা বাস নামাবে সেইখানে যে ডালার দোকানগুলো আছে ওনারা বলবে যে জুতো রাখার জন্য, ওখানে না রেখে এখানে ফ্রি শু কাউন্টার আছে, এখানে রেখে দিতে পারেন জুতো। আর মন্দিরের সামনাসামনি পর্যন্ত প্রচুর এরকম ডালার দোকান পাবেন, এরকম পরপর ডালার দোকান। এখানে কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে, মানে কুপন সংগ্রহ করতে হয়, দেখি ভেতরে পাই নাকি। 12টা থেকে 3টে পর্যন্ত দেওয়া হয়। মূল মন্দিরে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন অন্ন সেবা ক্ষেত্র, এখান থেকে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। এখান থেকে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে, সেই কুপন নিয়ে আপনারা এই দিকটায় খাবারের জায়গা আছে, এখানে গিয়ে খেতে হবে আপনাদেরকে। আমরা ভেবেছিলাম কুপন সংগ্রহ করে তারপরে মায়ের দর্শন করব, দর্শন করে এসে প্রসাদ খাবো, বাট অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এখন চলুন মায়ের দর্শন করে আসি। এখানে জিজ্ঞাসা করছিলাম ডালার দাম কত। ডালা নিতে পারেন, বাট সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে নিতে হবে। ধরুন প্রদীপের দাম 10 টাকা, তারপরে মিষ্টির প্যাকেট আছে সেইটার দাম আলাদা, তারপরে সিঁদুর পাওয়া যায় সিঁদুরের দাম আলাদা, সমস্ত কিছু আলাদা আলাদা করে আপনাদেরকে নিতে হবে। এই হচ্ছে মন্দিরের মূল গেট। কামাখ্যা মায়ের দর্শন করবে বলে মন্দিরে শুধু ভিড় দেখুন। এটাই হচ্ছে মূল মন্দির।
পিছনের দিকটা মানে এখানে নালা রয়েছে। আমার পাশে কে এসে দাঁড়িয়েছে দেখুন, ওর মনে হয় ক্যামেরায় আসতে ইচ্ছা করেছে। যাই হোক, এই নিয়ে আমার দ্বিতীয়বার কামাখ্যা মায়ের দর্শন। ভেতরে যাই, গিয়ে দর্শন করি, আমি ভীষণ এক্সাইটেড। মন্দিরে ঢুকেছি আর মানে গর্ভগৃহের সামনেটা দেখছি ফাঁকা। এবার লাইন ঠেলে ঠেলে ঢুকেছি, দেখছি ফাঁকা। রাহুলকে আমি লাইনে দাঁড়িয়ে রাহুলকে বলছি তুই দৌড়ে যা ডালা নিয়ে আয়। ও দৌড়ে দৌড়ে গিয়ে ডালা নিয়ে এসে পুজো দিলাম। এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে, এখন 1 ঘন্টা পরে খুলবে। এমনভাবে মায়ের দর্শন পেলাম, মায়ের আমাকে দর্শন দেওয়ারই ছিল আর কি, নইলে আমি ভোগের ওখানে কুপনের জন্য দাঁড়িয়ে থাকতাম আর দর্শন হতো না। আমাদের যে ড্রাইভার দাদা এসছে উনি তো আবার ফিরেও যাবে আমাদেরকে গৌহাটিতে নামিয়ে দিয়ে, এটাই হচ্ছে মানে ব্যাপার। তাই জন্য একটু তাড়াহুড়ো তো আছেই, তার মধ্যে আমাদের লাঞ্চও হয়নি, তো সব কিছু নিয়ে আমরা একটু ঘেটেই ছিলাম। যাই হোক, মায়ের দর্শন পেয়েছি ভালোর ভালো, খুব ভালো লাগলো, শান্তি লাগলো। এবার শান্ত মতো সব কাজ করতে পারবো। মূল গর্ভগৃহে তো ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা জানেনই। আর এই এরিয়ার ভেতরে কিন্তু টাবাকো বা স্মোকিং মানে সব কিছুই বারণ আর কি, এটাও আপনারা জানেনই। সামনেই অম্বুবাচী মেলা আসছে, সেই সময় কিন্তু কামাখ্যা মন্দিরের মূল মন্দিরের দ্বার বন্ধ থাকলেও এখানে বিশাল করে মেলার আয়োজন করা হয়, আপনারা আসতেই পারেন। এটা হচ্ছে এই গৌহাটির বিশাল বড় একটা উৎসব মনে করা হয় আর কি, ভীষণ বড় করে করা হয়। কামাখ্যা মা কিন্তু 51 সতীপীঠের এক সতীপীঠ, এখানে মায়ের জনি পড়েছিল, এইরকমই মান্যতা রয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগলো। আমি এর আগেও ছোটোবেলায় মা বাবার সাথে এসেছি, তারপরেও রাহুলের সাথে এসেছিলাম আগেরবার অম্বুবাচী মেলায়, কিন্তু আমার শারীরিক কারণের জন্য আমি এত দূর হেঁটে উঠতে পারিনি। রাহুল এসে একা মন্দির ঘুরে গিয়েছিল, সেটা আমার ভীষণই খারাপ লেগেছিল। যাই হোক, এবার আবার হয়ে গেল। মন্দির কিন্তু 2টোর সময় বন্ধ হয়ে যায় এবং আবার 3টের সময় খোলে। এখন কিন্তু মার্চ মাসের 11 তারিখ, বেশ ভালো গরম রয়েছে গৌহাটিতে। আর অম্বুবাচী মেলার সময় কিন্তু আরও বেশি গরম হয়, এটা মাথায় রাখবেন। আর ওই নিচ থেকে কিন্তু হেঁটে উঠতে হয় 7-8 কিলোমিটার পাহাড়ের ওপরে, আবার হেঁটেই নামতে হয়, তখন কোনো গাড়ি ঘোড়া চলে না। এই বাইরেটাতে এরকম সিঁড়ির মতো করা রয়েছে, গ্যালারির মতো, এখানে বসতে পারবেন আপনারা। একসময় কিন্তু এই মন্দিরে নরবলির প্রচলন ছিল, এখন আস্তে আস্তে সেটা ধীরে ধীরে পাঠা বলিতে দাঁড়িয়েছে আর কি। এই যে এখানে সামনেই বলির ঘর রয়েছে, আমি ওদিকে যাব না কারণ আমার জিনিসটা একদমই ভালো লাগে না, আমি মন থেকে এই প্রথাটাকে মানতে পারি না। এই পিছনের দিকে প্রচুর বড় লাইন পড়ে গেছে এর মধ্যেই আর কি পুজো দেওয়ার জন্য, কারণ মূল মন্দিরের দ্বার এখন বন্ধ, তাই জন্য। তো আপনারা যখন আসবেন এই মন্দিরে কিন্তু সবসময়ই ভিড় থাকে, তাই জন্য হাতে একটু সময় নিয়ে আসবেন। এই যে এটাই হচ্ছে মূল মন্দিরের গেট, এর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর অপোজিট সাইডে হচ্ছে বলিঘর, এই হচ্ছে বলিঘর। এই যে এখানে কিন্তু আগে নরবলি দেওয়া হতো, এখন পাঠা বলি দেওয়া হয়। এখানে একটা পুকুর আছে, এখানে আপনারা কচ্ছপ দেখতে পাবেন। এই ডালাটা নিয়ে গেছিল রাহুল, ফুল টুলও নিয়ে গেছিল, ওগুলো তো মাকে দিয়ে দিয়েছি। আর এই ডালাটা নিয়ে এসেছি বাড়ির জন্য প্রসাদ। এই যে দেখুন কুপন দিচ্ছে, এই যেখানে কুপন দিচ্ছে দেখুন সবাইকে। এই ঘরটায় বসে বসে ওয়েট করছিলাম, এই যে কুপন দিয়ে গেল, এখন প্রসাদ সংগ্রহ করতে যাবো। চলুন এখন আমরা এর ভেতরে ঢুকবো, আর ভেতরে কিন্তু প্রবেশ করতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হবে। চলুন ফাইনালি এন্টার করে গেলাম ভেতরে, কুপন দিয়ে থালা সংগ্রহ করতে হবে। বাহ, এখানেও লাইন পড়েছে আবার। প্রসাদও পাবো আজকে আমরা, দিনটা খুব ভালো। এখানে দিয়েছে খিচুড়ি, একটা তরকারি, পায়েস আর পাঁপড়, 2টো পাঁপড়, কারণ রাহুলের পাঁপড়টা আমার পাতে রয়েছে। খুব সুন্দর, প্রসাদের কোনো স্বাদ হয় না, তবে খুব সুস্বাদু। সমস্ত কিছু গরম গরম ধোয়া ওঠা দিয়েছে, আর খিচুড়িটা হেভি টেস্টি। এই যে দেখতে পাচ্ছেন কত বড় লাইন পড়ে গেছে। এখানে কিন্তু লেডিস এবং জেন্টসের আলাদা আলাদা খাওয়ার জায়গা, মেয়েদের এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে। এদিকে হচ্ছে ছেলেদের খাওয়ার জায়গা। এই যে খাওয়া কমপ্লিট, চলুন এখন থালাটা রাখা যাক। খেয়ে
ভালো সিস্টেম, বসার আছে, দাঁড়িয়ে খাওয়ার সিস্টেম আছে, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হলো ওই বসিয়ে ছ্যাঁত করে দিচ্ছে না, ভালোভাবে প্রপারলি বুফে সিস্টেমের মতো দিচ্ছে, এবং একবার খাওয়া হয়ে গেলে আপনি কিন্তু আবার এক্সট্রাও নিতে পারেন। খাওয়ার তো খুবই সুস্বাদু ছিল, আমি বারবারই বলছি ভোগের কোনো স্বাদ হয় না, প্রসাদই হয়, তবু খুব ভালো ছিল। জুতো নিয়ে নিলাম। আচ্ছা, এই যে শু কাউন্টারটা আছে তার অপোজিট সাইডেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, এখানে পাবলিক টয়লেট আছে লেডিস এবং জেন্টসের। এখানে মন্দিরের হেল্প সেন্টার আছে, কোনো কারোর হেল্প লাগলে সেখান থেকে হেল্প নিতে পারেন। এই বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো কিন্তু পল্টন বাজারের মধ্যে দিয়ে চলে, কামাখ্যা মায়ের মন্দির পর্যন্ত আসে। পল্টন বাজারে কেউ থাকলে এই বাস ধরে আপনারা কামাখ্যা মায়ের মন্দিরের সামনে চলে আসতে পারেন, পুরো মন্দিরের সামনে অবধি আসে। এছাড়া আপনাদেরকে তো আগেই বললাম যে আপনারা নিচ থেকে গাড়ি নিয়েও আসতে পারেন। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিল পার্কিং চার্জেস নিল 70 টাকা, এখানে মানে সময় হিসাবে চার্জেসটা নেয়। মেঘালয় ট্রিপে যে ড্রাইভার দাদা আমাদের সাথে ছিল উনি আমাদেরকে পল্টন বাজারে নামিয়ে দেয়, এবং তারপর আমরা নিজেরা একটি হোটেল খুঁজে নিই। হোটেলের নাম হোটেল বৃন্দাবন। এই হোটেলটিতে আমরা আগেও স্টে করেছি কামাখ্যা মেলার সময় যখন আমরা গুয়াহাটি গিয়েছিলাম। হোটেলটা বেশ ভালো মানের, আমাদের বেশ ভালো লেগেছে এবং বাজেট ফ্রেন্ডলিও বটে। এই সোজা হচ্ছে স্টেশন রোডটা পড়ে, মানে গুয়াহাটি স্টেশনটা দেখুন, এরকম 4 রাস্তার মোড়, রেলওয়ে স্টেশন দিয়ে সোজা এগিয়ে এসে এই বাঁ সাইডে চলে গেলে কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমরা কিন্তু এই গলিটারই একটা হোটেলে আছি, হোটেলের নাম বৃন্দাবন। এখানে কিন্তু 7 দিয়ে হোটেল আছে, প্রচুর হোটেল এখানে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বৃন্দাবন, একদম কিন্তু পল্টন বাজারে। এখান দিয়ে যা সিঁড়ি ভেঙে উঠলেই কিন্তু হোটেলের রুম শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই হোটেলটা কিন্তু একদমই স্টেশনের সামনে, স্টেশন থেকে এগিয়ে এসে একটা 4 রাস্তার মোড় পড়বে। 4 রাস্তার মোড় থেকে বাঁ সাইডের দিকে 1 থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন, হোটেল বৃন্দাবন। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারেন। এই হোটেলে কিন্তু এর থেকেও হাই কোয়ালিটির রুম রয়েছে। গৌহাটিতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে এবং বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল রয়েছে। আপনারা এসে দেখে শুনে বুঝে তবেই হোটেল নেবেন। আর এই রুমটা দেখাই, বেশ কয়েকটা হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যখন বুক করবেন তখন কিন্তু অবশ্যই দেখে বুক করবেন, একদম যাচাই করে তারপর বুক করবেন। তো এই রুমটায় কি কি আছে আমি বলে দিই, একদম বেসিক ফ্যাসিলিটি। এটা হলো মেন দরজা, দরজা দিয়ে ঢুকে দরজাটা খুললে এই জায়গাটা ঢাকা পড়ে যায়। এখানে একটা শেলফ মতো রয়েছে, আয়না, এখানে ডেস্ক, মানে ছোট ছোট তাক ফাক রয়েছে আর কি। আর এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা খুবই ছোট। এদিকে বেড রয়েছে যেখানে দুজন আরামসে শোয়া যায়, এর বেশি অ্যাডজাস্ট হবে না। ওপরে এখানে কিন্তু লাইট টাইট রয়েছে, এই যে ফ্যান রয়েছে, এসি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা ডেস্ক টাইপের রয়েছে, এখানে আমাদের এত লাগেজ বাপরে। এখানে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে ডে লাইট আসে, আর টিভি, নিচে ক্যাবিনেট। এই ওভারঅল এর বেশি আর রুমে কিছু নেই। আর এখানে একটা চেয়ার রয়েছে। এই যে এই হোটেলের এসি রুমের ভাড়া নিয়েছে 2000 টাকা করে পার ডে। এখানে খাওয়ার ব্যবস্থা নেই, পাশের একটা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করেছি। আর হোটেলটা ওভারঅল ভালো, আমার ভালোই লেগেছে, বিহেভিয়ারও স্টাফদের বেশ ভালো। প্রথম দিন মন্দির ঘুরে পল্টন বাজার এসে নামার পরে তখনই বেশ বেলা হয়ে গিয়েছিল। তারপর হোটেল খুঁজতে খুঁজতে বেশ খানিকটা সময় যায়, তাই সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিই। নেক্সট দিন আমরা গৌহাটি ঘুরতে বেরোই। গৌহাটি ঘুরে দেখার জন্য একদিনই এনাফ, একদিনেই আপনারা সম্পূর্ণ জায়গা ঘুরে দেখতে পারবেন। লাঞ্চ করে বেরোলাম, সামনেই একজন অটোওয়ালা দাদা দাঁড়িয়েছিল, তো তার সাথে কথা বলে উমানন্দ টেম্পল যাব এখন। ওখানেই রোপওয়ে আছে, এই অটো করে আমরা এখন সোজা উমানন্দ টেম্পল যাব। 140 টাকায় এই অটোর সাথে আমাদের কথা হয়েছে। চলুন। বাবা, অটোর আবার গেট আছে। বাংলাদেশের সিএনজিতে যেরকম গেট থাকে এরকম এখানের অটোতে গেট আছে। এই ট্যুরটা কিন্তু আপনারা চাইলে বাসে করেও করতে পারেন, তবে কামাখ্যা মা দর্শন করে, মানে মন্দিরের ওখান থেকে কিন্তু আপনারা ডিরেক্ট বাস পাবেন উমানন্দ টেম্পল যাওয়ার জন্য। আমাদের হাতে টাইম নেই বলে আমরা অটোটা রিজার্ভ করে নিলাম। এই ট্যুরটা একদিনে রাখলে আর বাসে বাসে করলে অনেক ইজি হয় একদম, আর টাকাটা অনেক কম খরচা হয়। শুধু এই জায়গা বলে না, যে কোনো জায়গায় যদি আপনারা লোকাল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, যেরকম লোকাল মানুষরা ইউজ করে, তাহলে কিন্তু খরচা অনেকটাই কম হয়। একদম। গুয়াহাটিতে গেলে
থাকা এবং খাওয়ার জন্য বেশ ভালো মানের একটি জায়গা হলো পল্টন বাজার। এখানে বাজেট ফ্রেন্ডলি, হাই বাজেট সমস্ত ধরনের হোটেল পেয়ে যাবেন এবং খাওয়ারও প্রচুর অপশান পাবেন। বেশ প্রপার জায়গা এটা, তাই এই জায়গাতেই থাকার চেষ্টা করবেন। এখান থেকে বিভিন্ন জায়গার বাসও পেয়ে যাবেন আপনারা। উমানন্দ যাওয়ার জন্য দু ধরনের ফেরি চলে, ঠিক আছে, একটা সরকারি আর একটা বেসরকারি। সরকারিটায় যাওয়া আসা পার হেড 40 টাকা পড়ে, আর বেসরকারিটায় যাওয়া আসা পার হেড 100 টাকা পড়ে। সরকারিটা এখন বন্ধ রয়েছে, তাই বেসরকারিটাতেই যাচ্ছি 100 টাকা করে পার হেড দিয়ে। চলুন যাওয়া যাক, এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখুন এই যে ফেরিটা আসছে, এই যে এটাতে করেই আমরা আবার ওপাশে যাব। ফুটবল খেলা যাবে, এতটা বড় জায়গা, বিশাল বড় প্যাসেজ। ওপরে তো আসলাম, জাস্ট শ্যুটটা ভালো আসবে, ওপর থেকে দেখতে ভালো পাবো তাই জন্য, বাট ওপরে লেভেলের গরম। রোদটা এখন এইদিকেই পুরো, যতই শেড দেওয়া থাক প্রচণ্ড গরম, আর বেশ ভালো ভিড় হয়েছে দেখলাম। তবে টিকিট কাটার সময় যে খবরটা পেলাম সেটা খুবই দুঃখজনক। সেটা হলো যে মন্দির বন্ধ, তাই মন্দিরের আইল্যান্ডে নামাবে না, আইল্যান্ডের চারপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আজকে রাতে আমাদের ফেরার ট্রেন রয়েছে, তো এরপরে এসে ভালোভাবে এক্সপ্লোর করব। আজকে এটা করে একবার রোপওয়েটা করার ইচ্ছে আছে, দেখা যাক। ফেরির ভেতরে কিন্তু ফ্রুট স্যালাডও বিক্রি হচ্ছে। ফ্রুট স্যালাড কত করে প্লেট? 60, তো 60 টাকা করে ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে। দেখুন ওই যে ওই দিকটা থেকে রোপওয়েটা চলে। এই ফেরিতে ওঠার প্রায় 10 থেকে 15 মিনিট পরে আলটিমেটলি ফেরি স্টার্ট হলো। এখন কতক্ষণে আলটিমেটলি চলবে সেটাও জানি না। অনেকক্ষণ ধরে আমরা এর উপরে বসে আছি এবং তন্দুরি হচ্ছে আর কি। রোদে এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আমাদের ফেরি কিন্তু এখন ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর জলের কিন্তু ভালো স্রোত আছে, আর কিছুটা পরপরই দেখছি এখানে ছোট ছোট আইল্যান্ড আছে। এই দেখুন ওই দিকগুলো দেখুন, বুঝতে পারবেন। আর দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখুন। কি দারুণ লাগছে, ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেকগুলি জায়গা রয়েছে গৌহাটিতে দেখার মতো, যেমন প্ল্যানেটোরিয়াম, ওয়ার মেমোরিয়াল, বৈশিষ্ট্যমুনির আশ্রম আর জু। বেশ খানিকটা সময় লাগবে এগুলো ঘুরতে। পায়ের নিচে ব্রহ্মপুত্র, এরকম ফেরিতে করে জার্নি, আর তার সাথে লাইভ মিউজিক, দারুণ লাগছে। খুব 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 ভালো লাগছে। এই লাইভ মিউজিকের কনসেপ্টটা আমার জানা ছিল না, এটা নতুন লাগলো। এটা মনে হয় সরকারি বোর্ডে হয় না, না মানে আমাদের ঠিক জানা নেই জিনিসটা। এটাও আমরা জানি না। আমার মনে হচ্ছে এটা যেহেতু এখন রাউন্ড ট্রিপ হচ্ছে সেই জন্যই এই ফ্যাসিলিটিটা দিয়েছে, কারণ নামলে তো এটা করার সময় পাওয়া খুবই মুশকিল। একদম মনে হচ্ছে আমরা সুন্দরবনে ঘুরতে বেরিয়েছি, বল। একদম, ওখানে বাউল থাকে আর এখানে লাইভ মিউজিক চলছে, বলিউড টলিউড সমস্ত কিছু চলছে। আমাদের ফেরিটা কিন্তু এই জায়গাটা থেকে ঘুরিয়ে নিচ্ছে, দারুণ লাগছে জার্নিটা। চারিদিকে পাহাড়ে ঘেরা, খুবই সুন্দর জায়গাটা। না আসলে মিসই করতাম জায়গাটা। যদিও আইল্যান্ডটায় নামালে আপনাদেরকে উমানন্দ টেম্পলটা দেখাতে পারতাম, ব্যাড লাক, কিছু করার নেই। আমরা তো দেখছি সুন্দর সুন্দর দৃশ্য, আর আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন মাছ ধরছে, এক প্লাস্টিক ভর্তি মাছ ধরেছে। এটা হচ্ছে সরকারি বোটের টাইম, দেখুন। স্ক্যান করেও কিন্তু টিকিট বুক করতে পারবেন। সরকারি বোট যেখানে এখন আমাদেরকে নামালো বা যেখান থেকে আপনারা বোটে উঠবেন, সেখান থেকে সকাল 9টায় ছাড়ে আর চলে হচ্ছে ওই বিকেল 3:15 পর্যন্ত। আর ওখান থেকে মানে আইল্যান্ড থেকে প্রথমটা ছাড়ে হচ্ছে সকাল 9:30টায়, আর তারপর লাস্ট চলে হচ্ছে 3:30 পর্যন্ত। আর বেসরকারি বোটের সেরকম কোনো টাইম নেই, যতক্ষণ পর্যন্ত লোক থাকে ততক্ষণ পর্যন্ত চলে। তবে ওই সকাল 9:30 10টা থেকে চালু হয়, আর সন্ধেবেলায় 6টা পর্যন্ত চলে ওনারা বললেন। এবার তার সাথে এটাও বললেন যে এক্স্যাক্ট কোনো টাইমিং নেই সরকারি বোটের মতো। তবে বেসরকারি বোটের
প্রচুর ভাড়া, আর সরকারি বোটের ভাড়াটা কম, খরচাটা কম হবে। এখন যাচ্ছি রোপওয়ের দিকে। ফেরিঘাট থেকে রোপওয়ের সামনে চলে আসলাম। বেশ অনেকটা হাঁটা, মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ। লিফটে করে উঠতে হবে। কেবল কারের জন্য বসে আছি, টিকিট কাটলাম। এখান থেকে 12:30টার পরে, উইকেন্ডে 12:30টার পরে যাওয়া আসার টিকিট একসাথে দেয় না। এখান থেকে শুধু যাওয়ার টিকিট দেয়, ওপাশ থেকে আপনাদেরকে ফেরার টিকিট কাটতে হবে। যাওয়ার টিকিট 100 টাকা, ফেরার টিকিট 100 টাকা। আর যদি একসাথে কাটেন 12:30টার আগে, তাহলে পার হেড 200 টাকা করে পড়বে। সকাল 9:30টায় চালু হয় এবং সন্ধে 5:30 পর্যন্ত চলে, আর টিকিট দেয় 5:20 পর্যন্ত। এবার এখন যেহেতু 5টা বেজে গেছে, আমরা অনেক লেট করে ফেলেছি, তাই আমাদেরকে তো শুধু যাওয়ার টিকিট দিয়েছে। ওনারা বললেন ওখানে নেমে সঙ্গে সঙ্গেই ফেরার টিকিট কেটে নিতে, না হলে কিন্তু ফেরার টিকিট পাবো না। ফেরার আরও অপশান আছে, ফেরার জন্য ফেরি পাওয়া যায় যদি না পাই বাই চান্স। তাই জন্য আমরা এত রিস্ক নিচ্ছি না, আমাদের ট্রেনও রয়েছে, আমরা একবারে নেমেই টিকিটটা কেটে নেব। ওখানে নেমে ঘোরার জায়গা রয়েছে, তবে আমরা নেমে আর ঘুরবো না, একবারে চলে আসবো জাস্ট এই ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে এরকম একটা রোপওয়ে, এত বড় একটা রোপওয়ের এক্সপিরিয়েন্স করার জন্যই এই রোপওয়েটা চড়া। রোপওয়েতে উঠে গেলাম ফাইনালি। দারুণ সুন্দর সামনে ভিউ, দারুণ লাগছে। সবচেয়ে লংগেস্ট রোপওয়ে এটা, নদীর ওপরে। 2020-তে তৈরি হয়েছিল, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে ভালো লাগছে। আর একটা রোপওয়ের ভেতরে কিন্তু অনেকজন মিলে যেতে পারবে। দেখুন কত মানুষজন আছে। সামনে শুধু 2টো সিট দেখতে পাচ্ছি। রোপওয়ে করে যে জার্নিটা আমরা করছিলাম, ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে নিচটা। ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে এত লম্বা একটা জার্নি সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। উমানন্দ টেম্পল সেই সময় বন্ধ ছিল, তাই যেতে পারিনি। তবে উমানন্দ টেম্পল খোলা থাকলে ওখানে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ অন্যরকম। ওপর থেকে দেখতে মন্দিরটা খুব ভালো লাগছিল। ছোটবেলায় মা বাবার হাত ধরে যখন গুয়াহাটি ঘুরেছিলাম, তখনই উমানন্দ টেম্পল দেখেছিলাম। তখনের যে স্মৃতিটা খুবই ঝাপসা, তবে মনে আছে যে বেশ সুন্দর। দারুণ এক্সপিরিয়েন্স। বেশ ভালো লাগলো, আর বেশ অনেকটা সময় লাগলো, প্রায় 10 মিনিট মতো আমরা আসলাম। তো দেখলাম নিচে ফেরি রয়েছে, দেখি একবার ফেরিতে ট্রাই করব, কারণ টাকাটা অনেকটা কম। আর ভেতরে না প্রচণ্ড গরম। আর মানুষজন যারা ভিজিট করতে এসছে, নর্থ ইস্টের প্রপার মানুষ তো এরা নয়, ওরা অন্য জায়গা থেকে এসছে। এত বাজে বিহেভিয়ার, মানে বলা হচ্ছে যে ভিডিও করব, আমরাও দেখব, আমরা জায়গা দেব না, ভীষণ বাজে। মানে স্পেশালি মানে এই আমি কারোর নাম নিয়ে বলছি না আর কি, একটু কোঅপারেটিভ হলে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হয়। যাই হোক, ঠিক আছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষের মেন্টালিটির ওপর ডিপেন্ড করে। তো চলুন এখন দেখি ফেরি পাই কিনা। এই হচ্ছে ফেরি, দেখুন কতটা বড়। এর ভেতরে কিন্তু বসার জায়গাও আছে। ওয়াশরুমও আছে এর ভেতরে। বাহ, দেখুন ভেতরে জেন্টস ওয়াশরুম, আর এদিকে হচ্ছে লেডিস ওয়াশরুম। পার হেড 5 টাকা করে ভাড়া নিল, যেটা আমাদেরকে ফ্যান্সি মার্কেটের ঘাটে নামাবে। আমার ওখানেই যাওয়ার ছিল। আর রোপওয়ে থেকে নেমে ডান দিকে গেলেও একটা ঘাট আছে, বাদিকে গেলেও একটা ঘাট আছে। তো বাদিকে যে ঘাটটা আমরা এখন যেখান থেকে এলাম, এই ঘাটটা মানে উইকেন্ডে 5:45, মানে 5:45টায় লাস্ট ফেরি, আর এমনি দিন 8:20 পর্যন্ত লাস্ট ফেরি এখান থেকে ছাড়ে। মাত্র 5 টাকা করে, আমার মনে হয় ওয়ার্থ ইট। আর এখানে কিন্তু প্রচুর মন্দির আছে দেখার। এখানে দেখলাম স্কুটিও ভাড়া পাওয়া যায়। স্কুটি ভাড়া করে কিন্তু মন্দিরগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ঘাটটার নাম কিন্তু রাজাদুর ঘাট। এই হুইল হাউসের ভেতরে কিন্তু প্যাসেঞ্জারদের একদমই অ্যালাউ নেই। আমি রিকোয়েস্ট করে ওপরে উঠেছি। ওপর থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। এই যে এটা হচ্ছে হুইল হাউস, দেখুন কি সুন্দর। দেখুন ওপর থেকে জাস্ট ভিউটা দেখুন।
কি সুন্দর দেখুন, কতটা জায়গা দেখুন, এখানে কতগুলো বাইক একসাথে এখানে ধরেছে। অবস্থা খারাপ, পেছনে এত জায়গা আছে, সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। ফ্যান্সি ঘাটের সামনে থেকে বাস ধরলাম, লোকাল বাস, এসি বাস। তো এই বাসটা করেই কিন্তু পল্টন বাজারে যাব। এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল বাস, কিছুক্ষণ পর পরই কিন্তু বাস ছাড়ে। পল্টন বাজারে নেমে গেলাম, ভাড়া নিল মাত্র 15 টাকা করে। ঝাল ফুচকাগুলো তো ফুচকা ছিল, পাঁপড় ফুচকা ছিল না, বাট কলকাতার আলু মাখার মতো একদমই নয়। আর 20 টাকায় 6টা। এখন হোটেলে ফিরবো, অনেকটা দেরি হয়ে গেছে। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ট্রেনের জন্য স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। পল্টন বাজারে কিন্তু বেশ জমজমাট মার্কেট বসে, আপনারা চাইলে এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনতেও পারেন। আমি এখন আছি গৌহাটি স্টেশনে। যাই হোক, আমাদের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলী লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।